তোমরা যদি আমি আল্লাহ তাআলার জিকির থেকে যদি গাফিল হয়ে যাও, এ বান্দা তোমরা শুনে নাও, তোমরা শোনো, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার জিকির থেকে মুখখানা ফিরায় নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়াটা বড় সংকটময় করে দেব, দুনিয়াটা বড় সংকীর্ণ করে দেব, দুনিয়ার ওই বান্দার জন্য সমস্ত শান্তিগুলো আমি আল্লাহ তাআলা উঠায় নেব। জোরে একবার বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামতের দিনে এই বান্দাকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে আমি হাসরের ময়দানে উঠায় দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কার কথা? জোরে বলুন কার কথা? বান্দারে, আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিবি না, আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবি না। যদি হয়ে যাস, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটা বড় সংকটময় করে দেব, দুনিয়াটা তোর জন্য সংকীর্ণ করে দেব, দুনিয়াতে তোর জন্য সমস্ত শান্তিকে আমি আল্লাহ তাআলা সরায় দেব, অশান্তি দ্বারা তোর জন্য দুনিয়া পরিপূর্ণ করে দেব। আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ তাআলা বলেন, এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেও আমি ভুলায়া দেই। বান্দা, যে বান্দা আমি আল্লাহকে জিকির করে না রে, আমি আল্লাহ তাকে বড় ভুলে যাই, তাকে আমি ভুলে যাই। আমি আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছি, বান্দার এই কথা স্মরণ হবে না। বান্দা সদা সর্বদা আমি আল্লাহ তাকে যে সংকীর্ণ করে দিয়েছি, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিবেন। এ নবীর উম্মতেরা রে, শুধু তাই নয় রে, আমার আল্লাহ তাআলা সূরাতুল যুখরুফের মধ্যে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরিনা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরিনা, এ নবীর উম্মতেরা রে, যারা আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে যাবে, এ নবীর উম্মতেরা রে, আল্লাহ ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমি একটা ইবলিস শয়তান, একটা শয়তান তার জন্য নির্দিষ্ট করে দেব। ওই শয়তান যদি আমার আপনার পিছনে লাগে, বলেন তো দেখি আমি শান্তিতে থাকতে পারবো নাকি আমি অশান্তির মধ্যে পড়ে যাব? এই নবীর উম্মতেরা রে, আল্লাহ বলে দিচ্ছে, বান্দা যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাস, শয়তান তোর জন্য একটা নির্দিষ্ট করে দেব। আমার আপনার সাথে যদি বন্ধু হিসেবে শয়তান আমার জন্য থাকে, বলেন তো দেখি আমি নামাজ পড়লে আমার নামাজটা কি মার্কা হবে? জোরে বলতে হবে, কি মার্কা হবে? এ বান্দা, নামাজ পড়তেছি, যদি আমার স্মরণ না থাকে রে, নামাজের মধ্যে যদি আমার স্মরণ না থাকে রে, আমি আল্লাহর স্মরণ থেকে যদি গাফিল হয়ে যাই, এ নবীর উম্মতেরা রে, আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমার আপনার মনটা নামাজের মধ্যে থাকে না, আমার আপনার মনটা এদিক সেদিক ঘোরাফেরা করে। বলে কারণ একটাই, আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা শয়তানকে নির্দিষ্ট করে দিয়েছে। শয়তানের কাজ হলো মানুষদেরকে নেক কাজের দিকে নিয়ে যায় না। ঠিক আছে, রাত তো বেশি হয় নাই, তাই না? শয়তান কোন দিকে নেয়? শয়তান খারাপ দিকে টেনে নেবে, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। বান্দা যখন নামাজ আদায় করবে, ওই বান্দার নামাজটা হবে শয়তান মার্কা। বান্দা যখন রোজা রাখবে, ওই রোজা হবে শয়তান মার্কা। বান্দা হজ করবে, হজটা হবে শয়তান মার্কা। এক কথায় বান্দা যা কিছু করবে, সমস্ত কাজগুলো হবে কি মার্কা? কথা বলতে হবে, কি মার্কা? কার? বলে যে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে গেছে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যে ব্যক্তি দূরে সরে গেছে, এই মানুষটার জন্য এই মহা বিপদ। আমার আল্লাহ তাআলা আমার আপনার অপরাধের জন্য, যেহেতু মালিক আমার আল্লাহ, মালিককে অস্বীকার করার কারণে, মালিককে জিকির না করার কারণে, মালিকের স্মরণ না করার কারণে, আমার আল্লাহ তাআলা আমাদের কর্মফল হিসেবে এই ব্যবস্থা করে দিবে। জোরে বলুন একবার নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মক্কার ধারে হীরাগারে, যেথায় নবী ধ্যান করে, ও নবী কঠিন ধ্যানের ওই
সন্ধানে, হায় রে হায়, ও দয়ার নবীর দেখা পাবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা পায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। এই নবীর উম্মতেরা রে, তাহলে আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছে, বান্দারা রে, আমি আল্লাহ তাআলার জিকির থেকে খবরদার বিমুখ হয়ে যাবি না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবি না, ভুলে যাবি না। আমার নবী রাহমাতুল আলামিন নবী, উনি বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় নবীর উম্মতরা, আমার নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালাল হাইয়্যি ওয়াল মাইয়িতি, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা রে, এ নবীর উম্মতেরা, আমার নবী রাহমাতুল আলামিন নবী, এ নবী উনি বর্ণনা করে দিয়ে গেল, এ আমার উম্মতেরা তোমরা শোনো, যারা জিকির করে আর জিকির করে না তার উদাহরণ কি তোমরা জানো? আমার নবী ডাক দিয়ে বলে, যারা জিকির করে তারা হলো জীবিত, আর যারা জিকির করে না তারা হলো মৃত। যারা জিকির করে না তারা কি? কার কাছে? বলে আমার রাসূলের কাছে মৃত, আমার আল্লাহ তাআলার কাছেও মৃত। ও ভাই বলতে পারেন, যারা মৃত মানুষ তাদের কোন কার্যকাল, তাদের কোন আপনার আমলগুলো আমার আল্লাহ কি কবুল করবে? সাবধান সাবধান সাবধান, আমার আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হওয়া যাবে না। কারণ হলো, আমার আল্লাহ তাআলার জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে, দুনিয়া তাদের জন্য সংকুচিত হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জানায় দেয়, বান্দারে, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাবা না, শান্তি পাবা না, শান্তি এক জায়গায় পাবা, সেটা হলো আমি আল্লাহ তাআলার স্মরণের মধ্যে। চিৎকার করে বলুন না মারহাবা। এই সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, যারা জিকির করে না তার এই হলো কন্ডিশন, আর যারা আল্লাহ তাআলার জিকির করবে তাদের কন্ডিশন কেমন? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে আমার ইমানদার বান্দারা, তোরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করবি, আমি আল্লাহ তাআলার বেশি জিকির করবি। এ নবীর উম্মতরা রে, আর কি করবি? সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করবি। এরপরে আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ যদি জিকির করা হয় তাহলে তুমি কি ফজিলত দিবা? এ নবীর উম্মতরা রে, সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দেবে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। চিৎকার করে বলতে হবে মারহাবা। এ নবীর উম্মতেরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেবে, সঙ্গে সঙ্গে জানায় দিবে, আমি আল্লাহ তাআলা, আমি মালিক, আমার জিকির যারা করবে রে তাদের জন্য কি উপকার হবে রে, আমার আল্লাহ জানায় দেয়, জানায় দেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। এ নবীর উম্মতেরা রে, যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত দ্বারা, দয়া দ্বারা ভরে দেব। চিৎকার করে বলুন না মারহাবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু ইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আল্লাহ তাআলার যারা ফেরেশতারা আছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ, এই তোমার বান্দা, যেই বান্দা তোমার নামের জিকির করে, এই বান্দাকে তুমি কি করো? তুমি কি করো? লিইউখরিজাকুম মে নবীর উম্মতেরা রে, আল্লাহ বলে, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বান্দাদেরকে তুমি কি করো? মিনাজ যুলুমাতি, আল্লাহ তুমি এদেরকে তুমি জাহান্নামের রাস্তা থেকে, যুলুমাত থেকে, লিইউখরিজাকুম, এদেরকে বের করে নিয়ে আসো, অন্ধকারের রাস্তা থেকে বের করে নিয়ে আসো, জাহান্নামের রাস্তা থেকে বের
করে নিয়ে আসো। কোন দিকে? কোন দিকে? ইলান নূর, জান্নাতের দিকে, রহমতের দিকে, নূরের দিকে এই বান্দাদেরকে ফিরে নিয়ে আসো। আমার আল্লাহর ফেরেশতারা আমার মালিক আল্লাহর কাছে যে আপনারা প্রার্থনা করে চিৎকার করে বলুন মারহাবা। এ নবীর উম্মতেরা রে, কারা জিকির করবে, যাদের জন্য ফেরেশতারা দোয়া করবে আমার আল্লাহ তাআলা জানায় দেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আর যারা জিকির করবে রে, এরা মুমিন, এরা মুমিন, এরা মুমিন, এরা মুমিন। আর এদের জন্য আমার আল্লাহ তাআলা বড় দয়াময়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ তাআলা আরো বলতেছেন, বান্দারা শোনো, যারা আমি আল্লাহ তাআলার জিকির করবা, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। এ মুমিন বান্দারা, যারা আমার আল্লাহ তাআলা, যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে রে, এ নবীর উম্মতরা রে, ওই কিয়ামতের দিনে ওই মানুষগুলোর সাথে আমার আল্লাহ তাআলার দিদার দিয়ে দিবে এবং তাদেরকে বলা হবে, তাদেরকে আহলান সাহলান স্বাগতম জানানো হবে। আমার আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাতে মর্যাদাপূর্ণ জায়গা নির্দিষ্ট করে রেখে দিয়েছে। কাদের জন্য? যারা জিকির করবে, যারা জিকির করবে। আর যারা জিকির থেকে গাফেল হয়ে যাবে, দুনিয়াটা তাদের জন্য সংকুচিত হয়ে যাবে, দুনিয়া থেকে তাদের শান্তি উঠে যাবে, অশান্তিতে জর্জরিত হয়ে যাবে। তাদের জন্য একটা শয়তান নির্দিষ্ট করে দেওয়া হবে। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেই কার্যাবলী করবে সবগুলাই হবে ইবলিস মার্কা। আর যারা জিকির করবে বলে আল্লাহ বলেন, তাদেরকে আমি রহমত দ্বারা, দয়া দ্বারা ভরে দেব। আর তাদের জন্য হাসরের ময়দানে সালাম জানানো হবে, তাদের জন্য মর্যাদাপূর্ণ জায়গা রেখে দেওয়া হবে। কথাকার জোরে বলুন কার? আমার আল্লাহ তাআলা বলে দিল, এ নবীর উম্মতেরা রে, এখন কথা হলো আল্লাহ তাআলা বলে দিল কখন জিকির করতে হবে। বলে আল্লাহ তাআলা জানায় দিল, দাঁড়ায় থাকা অবস্থায়, বসা থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়। হুজুর আপনি বলতেছেন কোরআন বলে দিয়েছে, আমরা তো দাঁড়ায় থাকি, তাহলে কাজকর্ম করি, শুয়ে থেকে কাজকর্ম করি, বসে থেকে কাজকর্ম করি, শুয়ে থেকে ঘুম পারি, এক মুহূর্তে জিকির বাদ দেওয়া যাবে না। এটা কেমন করে সম্ভব? বলেন তো সম্ভব? হ্যাঁ সম্ভব? চাচা জিকির আমি করব, আমি দাঁড়ায় কাজ করতেছি, না হয় আমি জিকির করতে পারলাম, বসে থেকেও নাই করলাম, শুয়ে থেকে তো আমরা অধিকাংশ ঘুমায় থাকি। আল্লাহ বলছে যে ঘুমায় থাকাও জিকির করতে হবে, তাহলে কেমন এটা সম্ভব হতে পারে? এটাও সম্ভব কি? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব রে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিয়ে গেছে রে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে। এই নবীর উম্মতেরা রে, আমাদের যে লতিফায়ে কলব আছে, লতিফায়ে কলব, রুহু সির, খুবই আখফা, এই নবীর উম্মতরা আরো যে 10টা আপনার লতিফা রয়ে গেছে, এই লতিফাগুলো দ্বারা যখন বান্দা জিকির করবে, এই জবান দ্বারা জিকির করার দরকার হবে না। এই লতিফাগুলো দ্বারা, লতিফা দ্বারা যারা জিকির করবে, এই মানুষগুলো জিকির করতে 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 যখন আপনার রহমত ফয়েজ মুর্শিদের পক্ষ থেকে আমাদের কলবের মধ্যে পতিত হয়ে যাবে, ওই বান্দা দাঁড়ায় থেকে জিকির করবে, বসে জিকির করবে, ঘুমায় যাবে বান্দা, তারপরেও জিকির করবে। এমনকি মানুষটা মারা যাওয়ার পরে তারপরেও বান্দার কলমখানা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে। জোরে বলুন একবার মারহাবা। এটা অন্য কোন তরিকা নয় রে, এটা তরিকায় খাস মুজাদ্দিদ দিয়া, এই তরিকায় যারা কলবের জিকিরখানা প্রতিষ্ঠিত করে নিয়ে গেল রে, এই মানুষগুলো মারা যাওয়ার পরেও কলবগুলো আল্লাহর জিকির করবে। বান্দা কাজ করতে বাধা হবে না, যে কোনো কাজের মধ্যে থাকুক না কেন, ঘুমের মধ্যে থাকুক না কেন, কোন জায়গায় জিকির করতে কোনো সমস্যা হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে নবীর কদমেতে আল্লাহুম্মা ওয়া আলা আলি ভাইয়া আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ, তাহলে জিকির করলে বান্দার কত উপকার হবে। এ নবীর উম্মতেরা রে, এই তরিকায় খাস মুজাদ্দিদের একজন গোলাম যার কলবে আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠিত হয়ে গেল, এই মানুষটা যখন মারা যাবে, এই ধরনের মানুষ যখন মারা যাবে, যেই তরিকার হোক না কেন, যদি বান্দার কলবে আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠিত হয়ে গেল, এই মানুষটা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরে যাওয়ার পরে বান্দার কাছে মুনকার নাকিরা আখির হাজির হয়ে যাবে। যেই বান্দায় কবরে যাক না কেন, মুনকার নাকির আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করে দিয়েছে, নবীর উম্মতেরা রে, বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, এই বান্দা জাকিরিন বান্দা, বান্দার কলব তো আল্লাহর জিকির করতেছে, বান্দার কলব তো আল্লাহর জিকির করতেছে। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির বান্দাকে প্রশ্ন করার জন্য চলে আসবে, এসে দেখবে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, এই বান্দা বলো তোমার রবকে। অথচ বান্দা ওই আল্লাহ তাআলার নামের জিকির করতেছে। তা ভাই আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়ায় এমন কোন পাগল কি আছে, আমি যদি আল্লাহর জিকির করি কোন মানুষ কি আমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে? করবে না, বান্দাকে কখনো করা হবে না। মুনকার নাকির এবার কি করবে, হায় রে, বান্দাকে তো আমি প্রশ্ন করব মার রব্বুকা, ও তো নিজেই আল্লাহর জিকির করতেছে। এবার বান্দাকে প্রশ্ন করা থেকে পিছায় যাবে, ফিরে যাবে, আবার মনে পড়ে যাবে, হায় আমি তো আল্লাহর অর্ডার পালন করার জন্য আসছি, আবার সামনের দিকে আগায় যাবে, আবার পিছায় যাবে। না 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 না, যদি জিকিরতে আমি তাকে বান্দাকে প্রশ্ন জিজ্ঞাসা করি, বান্দা তো জিকির থেকে গাফেল হয়ে যাবে, না জানে আমার মালিক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই বান্দা আবার ফেরেশতা আবার পিছায় যাবে, আবার আগায় যাবে। আমার রব আল্লাহ ডাক দিয়ে বলবে, এ মুনকার নাকির কি অবস্থা, তোমার কি হলো? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার অবস্থা তো তুমি জানো, তোমার বান্দাকে আমি প্রশ্ন করব, অথচ তোমার বান্দা তোমার নামের জিকিরের মধ্যে লিপ্ত আছে। সরে বলুন মারহাবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা আয় আয়, ফিরে আয়, আমার বান্দার কোন সওয়াল জবাবের দরকার নাই। আমার আল্লাহ তাআলার জন্য, আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেলাম। জোরে বলুন না একবার মারহাবা। এ সোনার মানিকের আমার আব্বা জানেরা আমার, আপনার আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যা আছে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, জান্নাতের বাগান বান্দার কবরখানা বানায় দেওয়া হবে। এই নবীর উম্মতেরা রে, আপনার দুজন ফেরেশতা চলে আসবে বান্দাকে জান্নাতের মালা পরায় দেওয়ার জন্য। বান্দাকে যখন মালা পরায় দেওয়ার জন্য